আমি আওয়ামী লীগ থেকে কিছু আশা করিনি। যে দলের সঙ্গে আমার আত্মিকতা রয়েছে, যে দল আমাকে এমপি বানিয়েছে, তাদের কাছেই আমি আর কোনো চাওয়া পাওয়া ছিল না। তো বিএনপির কাছে আমি কি চাইব? যে শেখ হাসিনা বাংলাদেশে চলে এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে। আর এই গত ৪ মাসে আওয়ামী লীগের সঙ্গে যে জুলুম অত্যাচার হয়েছে তারা সেটা কড়ায় গুন্ডায় সেটা প্রতিশোধ নিয়ে সবাইকে দাঁত ভাঙা জবাব তারা দিয়ে দিয়েছেন। হাতে গোনা কিছু মানুষ আছেন যারা আওয়ামী লীগ জমানাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শেখ হাসিনার দ্বারা, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা চাচ্ছেন যে যা হয়েছে ভালো হয়েছে, শেখ হাসিনা না না আসলেই ভালো, আওয়ামী লীগ মুসলিম লীগের মতো পতন হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক। শেখ হাসিনা আবার ফিরে আসবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গেছেন, যদি ভারতে না গিয়ে ভুটানে যেতেন, ভারত বাংলাদেশের লোকের কাছে খুবই ঘৃণিত, নিন্দিত, শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত। তিনি সেখানে গিয়েছেন। তো প্রথমত তিনি পালিয়েছেন বা পালানোর বদনামের ভাগিদার হয়েছেন। দ্বিতীয়ত তিনি এমন একটি দেশে গেছেন যে দেশের কথা শুনলে বাংলাদেশের সব মানুষ দরকার হলে কবর থেকে বের হয়ে এসে অস্ত্র হাতে নেবে। ফলে শেখ হাসিনা নরেন্দ্র মোদী এসে বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, এই দেশের 18 কোটি মানুষের প্রায় সবাই, এমনকি আওয়ামী লীগের লোকও অস্ত্র, ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে। তিনি ভারত যদি তাকে প্রত্যার্পণ করেন, বিচারের মুখোমুখি হন, 2 বছর 3 বছর এইভাবে চলে, তার যে বয়স এখন প্রায় 80 বছর, তার ওই হাত পা বাঁকা হয়ে যাবে। বেগম খালেদা যে এখন যেভাবে অসুস্থ, তার চেয়ে তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। যেহেতু আওয়ামী লীগ এখন একটা বিএনপির মতো অবস্থায় পড়েছে, তাকে সিদ্ধান্ত নিতে হবে হু ইজ লিডার, নেতাকে। জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, মোহাম্মদ আরাফাত, নাকি খালেদ মাহমুদ চৌধুরী, নাকি অন্য কেউ? আগে তো নেতা ঠিক করতে হবে। এবং এটা তো আওয়ামী লীগের শেখানো কথা। বিএনপি কে তারা বারবার প্রশ্ন করতে, আচ্ছা ঠিক আছে বিএনপি ক্ষমতা আসবে, প্রধানমন্ত্রী কি হবে, এই কথাটা একটু বলেন তো। বিএনপি বলতে পারেনি, কেউ বলতে পারেনি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, কেউ বলতে পারেনি তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। একমাত্র আমি বান্দা, আমি বলেছিলাম তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে। আর তারেক রহমান সাহেব যদি বলেন আমি নিজে প্রধানমন্ত্রী হব, অসুবিধা নেই। বিএনপিতে আমার মতো 1000 লোক আছে যারা প্রধানমন্ত্রী হতে পারেন এবং প্রধানমন্ত্রী হলে তারা শেখ হাসিনার চেয়ে ভালো দেশ চালাবেন, এরকম যোগ্যতা সম্পন্ন 1000 লোক বিএনপিতে আছে। আওয়ামী লীগও এখন বলতে পারে যে শেখ হাসিনার পরিবর্তে 5000 লোক আছে আওয়ামী লীগে যারা দলের সভাপতি হতে পারে, শেখ হাসিনার চেয়ে ভালোভাবে দল চালাতে পারে এবং শেখ হাসিনার চেয়ে ভালো প্রধানমন্ত্রী হতে পারে। কথাটা যতক্ষণ না পর্যন্ত বলতে না পারবেন ততক্ষণ পর্যন্ত রাজনীতি হবে না। আওয়ামী লীগ যে বিপদের মধ্যে পড়েছে, গর্তের মধ্যে পড়েছে, এখান থেকে ঘুরে দাঁড়ানোটা কিন্তু এত সহজ নয়, কোনো অবস্থাতেই সহজ নয়। আওয়ামী লীগের আপনি যদি প্রথম পতনটা ধরেন 1954, অর্থাৎ 1954 সনে যে যুক্তফ্রন্ট সরকার হলো, 52 থেকে একেবারে 54, 55, 56, 57, 4টি বছর। এই 4টি বছরে কতগুলো সরকার আসছে, এর মধ্যে শেরেবাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 58 থেকে আপনি যদি ধরেন 1973, 58 থেকে 73 যাত্রী ধরেন, তাহলে কত বছর হলো? 58 থেকে 58, 68 বছর, 58 মানে 10 বছর, থেকে 73 5 বছর, মানে 15 বছর তাকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়বার ক্ষমতা আসার জন্য। অর্থাৎ 54 সনে তারা 3 থেকে 3.5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ভোগ করেছে এবং বহুবার তাকে সরকার পরিবর্তন করতে হয়েছে, প্রধানমন্ত্রী পরিবর্তন করতে হয়েছে, কেন্দ্রে এক ধরনের মন্ত্রী পরিষদ চেঞ্জ হয়েছে। আওয়ামী লীগের কোনো লোক যদি বলে 2014 নির্বাচন ওকে ছিল, 18 নির্বাচন ওকে ছিল, 14 নির্বাচন ওকে ছিল, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না, আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর গজব নাজিল হবে। বিএনপি যদি বলে 21 আগস্ট গ্রেনেড হামলা বিএনপি আওয়ামী লীগ করেছে, বিএনপি যদি বলে যে 15 ফেব্রুয়ারি নির্বাচন পারফেক্ট ছিল, গজব নাজিল হবে। প্রথমত হলো তওবা করা, ফিরে আসা। আওয়ামী লীগকে তওবা করতে হবে যে 3টা নির্বাচন করেছে, অন্যায়, জঘন্য, বাজে, আমরা মাপ চাই, এই কাজ আমরা করবো না, এই কাজ আমরা করবো না। সেখান থেকে বের হয়ে এসে নতুন ধারার একটা রাজনীতি তৈরি করা বা ওই কথাগুলো বলা, এই হলো মানুষ। তা যেই লোক 14 থেকে বা 9 থেকে কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের নাম ব্যবহার করে দেশটাকে লুটপাট করেছে, তাকে দিয়ে আপনি সরি বলাতে পারবেন না, তাকে দিয়ে আপনি কখনোই নতুন রাজনীতি শুরু করাতে পারবেন না। কারণ ও সরি বলার সাথে সাথে ওকে জেলে যেতে হবে, ও সরি বলার সাথে সাথে তো ওকে টাকা ফেরত দিতে হবে। সরি বলবে কেন? ফলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আওয়ামী লীগের, মন্ত্রী বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, প্রত্যেকটা লোককে আগে কাট আপ করতে হবে ক্যাটাগরিক্যালি, যে এই লোক অর্থনৈতিক দুর্নীতি করেছে, এই লোক ব্যক্তিগত দুর্নীতি করেছে, দলের ক্ষতি করেছে, বাদ দিয়ে আওয়ামী লীগ বিশাল সংগঠন, সেখান থেকে নতুন লোকদেরকে নিয়ে যদি নতুন উদ্যমে এগোনো যায়, হয়তো আওয়ামী লীগের যে রাজনীতি এটা সম্ভব হতে পারে, আদারওয়াইজ ইম্পসিবল।